ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী তার সংবাদ সম্মেলনে যে ভাষা ব্যবহার করেছেন তা কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে ঢাকা থাকলেও ছিল অত্যন্ত কঠোর। তিনি স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে অন্তত আগ্রাসনের নিন্দা জানাতে পারত। তার হুঁশিয়ারি, যুদ্ধ শেষ হবে কিন্তু আচরণ আমরা মনে রাখব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যখনই বারুদের গন্ধ তীব্র হয়, তার রেশ হাজার মাইল দূরের বঙ্গোপসাগরীয় জনপদে পৌঁছাতে সময় লাগে না। তবে সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যে গোলযোগের সূত্রপাত, তা বাংলাদেশের জন্য কেবল একটি আন্তর্জাতিক সংবাদ হয়েই থাকেনি, এটি যেন রূপ নিয়েছে গভীর এক কূটনৈতিক টানাপোড়েনে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চিরস্থায়ী বৈরিতা এখন ঢাকাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে সামান্যতম কৌশলগত ভুলও বড় ধরনের জাতীয় ক্ষতির কারণ হতে পারে। এই সংকটের মূলে রয়েছে অতি সম্প্রতি ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ। পরবর্তী সময়ে ইরানের পাল্টা আঘাত এই পুরো ঘটনা প্রবাহে বাংলাদেশের প্রাথমিক অবস্থানকে কেন্দ্র করে তেহরানের সাথে ঢাকার এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে। এই সংকটের প্রভাব কেবল প্রেস বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা গড়িয়েছে কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী পর্যন্ত, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান রুট। যে কোনো আন্তর্জাতিক সংকটে একটি রাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয় তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির মধ্য দিয়ে। ইরানের পাল্টা হামলার পর ঢাকা যে বিবৃতিটি দিয়েছিল তা নিয়ে খোদ দেশের ভেতরেই বড় প্রশ্ন তুলেছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা। সেই বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও কোথাও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। এমনকি ইরানে যে ভয়াবহ হামলাটি আগে পরিচালিত হয়েছে তার প্রতিও কোনো স্পষ্ট নিন্দা ছিল না। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ যেমনটি বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান হওয়া উচিত ছিল নির্মোহ এবং ন্যায়সঙ্গত। বাংলাদেশের সংবিধান স্পষ্টতই যে কোনো ধরনের বৈদেশিক আগ্রাসনের বিপক্ষে, অথচ ইরানের মতো একটি দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রে ঢাকার এই একপেশে বা অস্পষ্ট অবস্থান তেহরানকে ক্ষুব্ধ করেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই একটি বিবৃতি দুই দেশের সম্পর্কের দীর্ঘদিনের আস্থার দেয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে। একটি রাষ্ট্রের সাথে যখন সম্পর্কের টানাপোড়েন মাঠ পর্যায়ে গড়ায়, তখন পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী তার সংবাদ সম্মেলনে যে ভাষা ব্যবহার করেছেন তা কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে ঢাকা থাকলেও ছিল অত্যন্ত কঠোর। তিনি স্পষ্ট করেই বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে অন্তত আগ্রাসনের নিন্দা জানাতে পারত। তার হুঁশিয়ারি, যুদ্ধ শেষ হবে কিন্তু আচরণ আমরা মনে রাখব। কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শীতলতারই ইঙ্গিত দেয়। এই শীতলতার প্রভাব সরাসরি পড়েছে বাণিজ্যের ওপর। বিশ্ব বাণিজ্যের এবং বিশেষ করে জ্বালানি তেলের অন্যতম প্রধান ধমনী হল হরমুজ প্রণালী। ভৌগোলিক বাস্তবতায় এই রুট দিয়ে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের পরোক্ষ বা প্রত্যক্ষ অনুমতির প্রয়োজন হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি জাহাজকে এই প্রণালী অতিক্রম করতে বাধার সম্মুখীন হতে হয়েছে, যা ঢাকার জন্য গভীর দুশ্চিন্তার কারণ। জ্বালানি ও বৈদেশিক বাণিজ্যে যে কোনো ধরনের বিঘ্ন বাংলাদেশের অর্থনীতির জন্য মরার ওপর ঘাড়ার ঘা হিসেবে আবির্ভূত হতে পারে। তবে কূটনৈতিক সম্পর্কের দেয়াল একদমই ধসে পড়েনি। ঢাকা বুঝতে পেরেছে যে কেবল একদিকে ঝুঁকে থাকা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এরই মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে মানবিক কূটনীতির মাধ্যমে। বাংলাদেশ থেকে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। এই মানবিক সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে ইরানের প্রয়াত নেতার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করার বিষয়টি তেহরান ইতিবাচকভাবে নিয়েছে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই উদ্বেগের জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনাও হয়েছে। ইরান বুঝতে চেষ্টা করেছে যে বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের
অর্থনৈতিক চাপ কতটা প্রবল। অন্যদিকে ঢাকাও আশ্বস্ত করেছে যে তারা কোনো একটি নির্দিষ্ট পক্ষের হয়ে প্রক্সি দিচ্ছে না। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় এই নীতি বজায় রাখা অত্যন্ত কঠিন। একদিকে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, অন্যদিকে জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি ও মুসলিম বিশ্বের সংহতির অন্যতম অংশীদার ইরান। যুক্তরাষ্ট্রকে চটানো বাংলাদেশের পক্ষে অর্থনৈতিকভাবে আত্মঘাতী, আবার ইরানকে উপেক্ষা করা ভূরাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে পাশ কাটিয়ে চলা মানে ওই অঞ্চলে বাংলাদেশের প্রভাব ও স্বার্থকে খর্ব করা। তবে বর্তমানের এই মানবিক সহায়তা ও সংসদীয় শোক প্রস্তাবের মাধ্যমে ঢাকা যে বার্তা দিতে চাইছে তা হলো তারা সম্পর্কের ফাটল জোড়া লাগাতে আগ্রহী। পরিশেষে বলা যায়, বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ এখন একটি অত্যন্ত সরু সুতোর উপর দিয়ে হাঁটছে। যুদ্ধের ক্ষত হয়তো সময়ের ব্যবধানে শুকিয়ে যায়, কিন্তু কূটনৈতিক আস্থায় যে সূক্ষ্ম চির ধরে তা সারিয়ে তোলা সহজ নয়। ঢাকাকে বুঝতে হবে যে বৃহৎ শক্তিগুলোর এই দ্বন্দ্বে ছোট রাষ্ট্র হিসেবে টিকে থাকার একমাত্র উপায় হলো কার্যকর ও সাহসী ভারসাম্য বজায় রাখা। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে বাংলাদেশের অগ্রযাত্রা যেন কোনো ভ্রান্ত কূটনৈতিক হিসাবের কারণে আটকে না যায়, সেটাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। আস্থার যে সংকট তৈরি হয়েছিল, মানবিক সহায়তা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে তা কাটিয়ে উঠতে পারাটাই হবে বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক বিজয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।